বাংলাদেশের নিষিদ্ধ বিষবৃক্ষ এবার ফল দিতে শুরু করেছে ভারতের মাটিতে। কলকাতায় শেকড় গাড়লেও বর্তমানে এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়েছে দিল্লি থেকে আগরতলা পর্যন্ত। গুঞ্জন উঠেছে মোদী সরকারের নীরব সমর্থনেই ভারতের ভূখণ্ড ব্যবহার করে চালানো হচ্ছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে আশ্রয় নেন আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী। বর্তমানে ভারতের কলকাতা, দিল্লি এবং আগরতলার মতো শহরে দলীয় কার্যালয় স্থাপন করেছে দলটি। আর এসব কার্যালয় থেকেই বাংলাদেশের অভ্যন্তরে উস্কানি, অর্থায়ন আর বিভাজনের কাজ চালানো হচ্ছে নিরবিচ্ছিন্নভাবে। ভারতের মাটিতে নিষিদ্ধ একটি দলের এমন কর্মকাণ্ডে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একটি নিষিদ্ধ সংগঠনকে আশ্রয় দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেয়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। অবিলম্বে এ ধরনের কার্যক্রম বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য নেই। কিন্তু প্রশ্ন উঠেছে, বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও ভারত সরকারের এ ধরনের অজ্ঞতার দাবি কতটা বিশ্বাসযোগ্য? অনেকে এটিকে দেখছেন ভারতের কূটনৈতিক কৌশল হিসেবে। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট দাবি করেছে, আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিয়মিত দিল্লিতে বৈঠক করছেন। শুধু দলীয় নেতাকর্মীদের সঙ্গেই নয়, ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হচ্ছে, যা প্রমাণ করে যে ভারতের সহযোগিতায় ফের বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে দলটি। প্রশ্ন এখন একটাই, দিল্লি যখন রাষ্ট্রবিরোধী শক্তিকে মদদ দিচ্ছে, তখন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার ভবিষ্যৎ কি হবে? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।